নমস্কার, আমি দেশব্রত। আজকে আলোচনা করব একটা বাঙালির অত্যন্ত প্রিয় উৎসবকে নিয়ে, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর প্রচলন হলো কিভাবে? আজকে আমার আলোচ্য বিষয় এটাই। আগেকার দিনে অর্থাৎ প্রাচীন বাঙালি সমাজে একটা অদ্ভুত নিয়ম ছিল। নিয়মটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর যতদিন না মেয়ে গর্ভবতী হচ্ছে ততদিন মেয়ের বাপের বাড়িতে আসার অনুমতি দিত না তৎকালীন সমাজ। এদিকে মেয়ের কবে সন্তান হবে সেটা দীর্ঘমেয়াদীও হতে পারে এবং বিভিন্ন রকম কারণে সেটা দীর্ঘ সময় লাগতেও পারে। এই দীর্ঘ সময় কিভাবে নিজের সন্তানকে না দেখে থাকবে বাঙালি বাবা মায়েরা? সেই জন্যে চতুর বাঙালি সমাজ এবং অবশ্যই ব্রাহ্মণ সমাজ একটা পরিকল্পিতভাবে একটা নতুন পন্থা বার করলো মেয়ের সাথে সাক্ষাতের। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীর দিন মেয়ে এবং জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে জামাইয়ের মঙ্গল কামনায় শুরু হলো স্কন্দ ষষ্ঠীর আরাধনা। অর্থাৎ এক ঢিলে দুই পাখি, মেয়ে এবং জামাইয়ের মঙ্গল কামনা হলো, সাথে সাথে মেয়েকে বাড়ি আনাও হলো। ব্যাস, সেই থেকে শুরু। তারপর থেকে মানুষের বাঙালির এবং বিবাহের বিভিন্ন রকম সংজ্ঞা, ধরন ধারণ সব কিছু বদলেছে, কিন্তু বদলায়নি রসিক বাঙালির এই জামাই ষষ্ঠী সেলিব্রেশন। আজকে সবাইকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। আজ এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো একদিন। দেখতে থাকো।